আপনি কি 20 মিনিট সময় দিতে রাজি, নাকি নিজের জমি নিয়ে 20 বছর মামলা চালাতে রাজি? অনেক মানুষ বছর পর বছর নিজের জমি দখল রেখে শুধু জরিপের সময় অসচেতন থাকার কারণে আজ জমি বিরোধ মামলা দুশ্চিন্তায় ভুগছে। চলুন বিষয়টা পরিষ্কার করি। আমি সাইফুল ইসলাম, উন্নয়ন ও গণমাধ্যম কর্মী। সহজ ভাষায় বলি জমি জমার কথা। আজ জানাবো জরিপের সময় কি ভুল করলে বিপদ, কি কাগজ সঙ্গে রাখতে হবে এবং কিভাবে নিজের জমি নিরাপদ রাখবেন। সমস্যা হচ্ছে, ধরুন জমি আপনার, দলিল আপনার, দখল, কিন্তু জরিপের সময় আপনি মাঠে উপস্থিত ছিলেন না। জরিপ কর্মকর্তা যে তথ্য পেয়েছেন সে অনুযায়ী রেকর্ড তৈরি হয়েছে, কারণ কয়েক বছর পর দেখলেন রেকর্ড অন্য কারো নামে। তখন শুরু হয় সীমানা বিরোধ, দখল নিয়ে ঝামেলা, দীর্ঘ আইনি প্রক্রিয়া। অনেক ক্ষেত্রে সমস্যা শুরু হয় মাত্র একদিনের অনুপস্থিত থেকে। আজকে বাস্তব ধর্মী একটা গল্প শোনেন। এক জমির মালিক ছিলেন রহিম সাহেব। তিনি ভাবলেন জরিপের কাজ পরে দেখা যাবে। দেখলেন তার জমির একটি অংশ অন্যের নামে রেকর্ড হয়েছে। এরপর শুরু হলো আপত্তি, দৌড়ঝাঁপ, অফিসে ঘোরা, দীর্ঘ সময় ঝামেলা। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, জরিপের সময় অন্তত 3টি কাগজ অবশ্যই সঙ্গে রাখবেন। প্রথমত জমির দলিল, দ্বিতীয়ত খতিয়ান, তৃতীয়ত নামজারি বা মিউটেশনের কাগজ। এই নথিগুলো কর্মকর্তাদের সঠিক মালিকানা ও তথ্য যাচাই করতে সাহায্য করবে। আমরা যদি আইনি ভাষায় একটু কথা বলি, আইনি সতর্কতা হচ্ছে, অনেকে প্রশ্ন করেন জরিপে ভুল হলে কি পরে সংশোধন করা যায়? উত্তর হলো হ্যাঁ, যায়। আপত্তি ও সংশোধনের সুযোগ থাকে। এই জন্য প্রয়োজন হয় প্রমাণ ও কাগজপত্র এবং নির্ধারিত সময়ের ভিতরে আবেদন। তাই ভুল হওয়ার পরে সংশোধনের চেষ্টা করার চেয়ে শুরুতেই উপস্থিত থেকে সঠিক তথ্য নিশ্চিত করার চেয়ে উপায় ভালো। সমাধান হচ্ছে, জরিপের সময় জমি নিরাপদ রাখতে মাত্র 5টি কাজ করুন। জরিপের তারিখ জেনে রাখুন, সরজমিনে উপস্থিত থাকুন, দলিল খতিয়ান সঙ্গে রাখুন, সীমানা স্পষ্টভাবে দেখিয়ে দিন, খসড়া রেকর্ড প্রকাশ হলে যাচাই করুন। মনে রাখবেন, জরিপের সময় 20 মিনিটের সচেতনতা আপনাকে 20 বছরের মামলা ও বিরোধ থেকে রক্ষা করতে পারে। জমি সুস্থ সম্পত্তি নয়, এটি পরিবার, স্মৃতি ও ভবিষ্যৎ নিরাপত্তা। তাই সচেতন হন, কাগজপত্র সংরক্ষণ করুন, ভূমি বিষয়ে সঠিক তথ্য জানুন, আইন জানুন, সতর্ক হন, জমি বাঁচান।